এই মুহূর্তে সবচাইতে বড় খবর, औरंगाबाद বাজার কমিটির পথ অবরোধ, এক হাঁটু জল, অসহনীয় দুর্গন্ধ আর সেই যন্ত্রণায় আজ কার্যত থমকে গেল औरंगाबाद বাজার। বৃহস্পতিবার সকাল থেকে নজিরবিহীন প্রতিবাদে ফেটে পড়েন औरंगाबाद বাজারের ব্যবসায়ীরা। একে একে বন্ধ হয়ে যায় বাজারের সমস্ত দোকান। তারপর শতাধিক ব্যবসায়ী সোজা পৌঁছে যান সুতির নেতাজি মোড়ে। শুরু হয় অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? অভিযোগ, পাল মার্কেট পেরিয়ে হনুমান মন্দিরের সামনে গত 1 বছরেরও বেশি সময় ধরে জমে রয়েছে এক হাঁটু জল। সেই জল পচে জমেছে আবর্জনা, চারিদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বাজারে আসতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। ক্রেতা কমে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। ক্ষোভে ফেটে পড়ে তাদের একটাই প্রশ্ন, আর কতদিন এই দুর্ভোগ? আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপির জেনারেল সেক্রেটারি শঙ্কর পাল। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি আন্দোলন স্থল থেকে সুতি 2 নম্বর ব্লকের বিডিওকে ফোন করে অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানান। পাশাপাশি দ্রুত জলজট দূর করার আশ্বাসও দেন। তবে ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা, শুধু আশ্বাস নয়, এবার চাই স্থায়ী সমাধান। দ্রুত জমে থাকা জল ও আবর্জনা পরিষ্কার না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। औरंगाबाद বাজারের এই জল যন্ত্রণা কবে শেষ হবে? প্রশাসন কি এবার নড়ে চড়ে বসবে? সেই প্রশ্নই এখন ঘুরছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মুখে। A1 নিউজ বাংলা। औरंगाबाद বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে এবং উদ্যোগ औरंगाबाद বাজার উন্নয়ন কমিটির তরফ থেকে আমরা একটা একবেলার বন্ধ করেছি। কারণ হচ্ছে আমাদের বজরংবলী মন্দির এবং কমলাবাড়ির পাশে সব সময় জল থাকে এবং বাজারে কোনো লোক প্রবেশ করতে পারে না। তার জন্য আমাদের বাজারের বিজনেসের সমস্যা হচ্ছে, বিক্রি বাট্টা লাটে উঠে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে শুধু জল সমস্যা নাই, औरंगाबादে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই। औरंगाबादে বিভিন্ন জায়গায় নোংরা পড়ে থাকে, সেগুলো পরিষ্কার হয় না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, সপ্তাহে 1 দিন বা 2 দিন কোনো গাড়ি দিয়ে নোংরাগুলো তুলে নিয়ে যায়, তার ব্যবস্থা করতে হবে। এবং এই কমলাবাড়ির এখানে বজরংবলীর মন্দিরের এখানে যেন আর জল না থাকে, যাতে আমরা সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারি এবং বিজনেস করতে পারি, তার জন্য আমরা অনুরোধ করছি। আজকে আমরা ব্যবসায়িকরা বিক্ষোভ দেখাচ্ছি, औरंगाबाদের সকল ব্যবসায়িক আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আপনার ধরেন যে এক বছর, চুপ করো ভাই, একজন, আমাদের 1 বছর থেকে চরম আকারে সমস্যা চলছে। আমরা চাইছি এসবগুলো সমস্যার সমাধান না হলে औरंगाबाদের বাজারের বিজনেস ধ্বংস হয়ে যাবে। মানুষ অনেকে ধরেন ওই জলের মধ্যে পড়েও যাচ্ছে, এরকম হয়েছে। এমনকি ওই জল বেশি থাকার জন্য টোটো বাজারে যেতে চায় না। আমরা ধরেন উনি এসেছিলেন, এবার আমরা অভিযোগ করলাম যে এই জিনিসগুলো একটু আপনারা দেখেন। উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা দেখছি ব্যাপারটা। আপনার নাম পরিচয়? আমার নাম রাজেন্দ্র কুমার বেদ, औरंगाबाद বাজার উন্নয়ন কমিটির সম্পাদক। সমিতির পক্ষ থেকে যেহেতু কমলা টকিজের সামনে, কমলাবাড়ির সামনে জল জমে আছে, এটা দীর্ঘদিনের সমস্যা, নিকাশি ব্যবস্থা, ওখানে আবার বজরংবলী, জয় শ্রীরাম আমাদের হনুমানজির মন্দির রয়েছে। বারবার করে পঞ্চায়েতে চিঠি দেওয়া হয়েছে, ওনারা যেটা জানাচ্ছেন, ভিডিওতে জানানো হয়েছে। আমি নিজে আজকে ভিডিওকে ফোন করলাম, উনি আশ্বস্ত করেছেন 2 ঘন্টার মধ্যে এসে নিকাশি ব্যবস্থার, যাতে জলটা পাস হয় তার ব্যবস্থা করা হবে। কিন্তু ওনাদেরকেও আমি আশ্বস্ত করেছি, ওনারা শুধু অবস্থান বিক্ষোভ করছেন, অনুরোধ করেছি যাতে করে গাড়িগুলো ঠিকঠাক পাস হয়। বিশেষত औरंगाबाद বাজার ব্যবসায়ী সমিতির যারা ব্যবসায়ী রয়েছেন, ওনাদের বেচা কিনাও একদম তলানিতে এসে ঠেকেছে। যেখানে আগে প্রচুর হতো, এখন হয়তো 1000-1500 টাকারও বিক্রি হচ্ছে না। কেন? কারণ যারা ক্রেতা তারা এতটা জল পাস করে বাজারে যেতে পারছেন না, এতটা প্রবলেমের মধ্যে পড়ে আছেন। ড্রেনেজ সিস্টেম, জল নিকাশি ব্যবস্থা, এটা বারবার করে বলা হয়েছে। তো আমি তৎক্ষণাৎ বিডিও স্যারকে ফোন করলাম, উনি আশ্বস্ত করেছেন, এনারা আশ্বস্ত হয়েছেন। এমনকি বিগত দিনে তোলামূলের আমলে তৃণমূলের কাটমানি দুর্নীতির কারণে কোনো কিচ্ছু করা হয়নি। বড় বড় ভাষণ দিয়েছিল, পৌরসভা হবে, জল নিকাশি ব্যবস্থা হবে, ড্রেনেজ সিস্টেম হবে, কিচ্ছু হয়নি, 0%। আর যে প্রধান জড়িত যারা কাজ করেনি তাদের বিরুদ্ধে জানে কঠোর ব্যবস্থা হয়, তার জন্য আমি বার্তা দিলাম। আমি বিডিও স্যারের সঙ্গে কথা বলেছি, আর সমস্ত ব্যবসায়ী মানুষরা রয়েছেন, তারা আশ্বস্ত হলেন, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, কিন্তু কোনো বিক্ষোভ করবেন না। আর এখান দিয়ে গাড়ি চলাচল, মানুষের যাতায়াত ব্যবস্থা, তাতে কোনো প্রবলেম ক্রিয়েশন হবে না। আপনার নাম পরিচয়? আমি শঙ্কর পাল, জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।
মুখপাত্র। এবার আমাদের